গিয়েছিলাম সকাল থেকে, এখন 2টো বাজছে, তখন ঘরকে এলাম। তো 11টা থেকে গেছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী অ্যান্ড শর্মেশ্বর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। তো গ্যাস নিলাম নতুন, তো ওখানে কি কি দিয়েছে আপনাকে দেখাচ্ছি। এই যে এটা দিয়েছে, এর ভিতরে একটা সাবান, একটা কলগেট, এটা একটা সে ঘরের গন্ধ ইয়ের জন্য, আর এই পাইপটা তো দেয়, আর এরকম একটা চাকা সিস্টেমে গ্যাস রাখার জন্য দিয়েছে। আর দিয়েছে এখানে 1 প্যাকেট চা, 274 টাকা দাম গো চাটার। চা দিয়েছে, একটা গ্যাস লাইট দিয়েছে, এরকম দেখতে গ্যাস লাইটটা। আর দিয়েছে গ্যাসের মুখে যেটা থাকে ওটা। আর ইয়েটা ফুরিয়ে গেলে এখানে ভিতর গ্যাস ভরতে হয়, যদি ফুরিয়ে যায় তখন তার জন্য এটা দিয়েছে, এই গ্যাসের ইয়েটা। আর দিয়েছে গ্যাসের বই, যেটা আসল, এটা দিয়েছে। আর রাস্তায় আসার সময় আমরা কিছু জিনিস নিয়ে এসেছি। এটা হচ্ছে যে লেবুর একটা ইয়ে, আর কোনোদিনও স্ট্রবেরি খাইনি, তাই প্রথমবার নিয়ে এলাম স্ট্রবেরি। দুটো বেজে গেছে, তাই রান্নার আর সময় নেই, সেজন্য রেস্টুরেন্টে চলে এলাম খেতে। এখানে নিয়ে নিয়েছি থালি। দুপুরবেলায় খেতে মন গেল পায়েস, তো সেই জন্য পায়েস বসিয়েছি। এখানে গুড়ের কিউ নিয়ে নিয়েছি, খেজুর গুড়ের পায়েস করব। তো চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখানে সব রকমই ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। এখানে কাজু, কিশমিশ আর এই কালো আঙুরগুলো দিয়েছি। এগুলোকে কি বলে আমি জানি না, তো আঙুরের মতনই দেখতে, আর ভেতরে ছোট ছোট বীজ আছে। তো এখানে দেখুন চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই যে এরপরে গুড়টা দিয়ে দেব। আমার খেজুর গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য আবার বানাচ্ছি। আর একটুখানি সেই গায়ে দুধ ছিল, মানে প্যাকেট দুধ ছিল, সেটা ছিল, আর আমুল দুধ মিশিয়ে 2 রকম দুধ দিয়ে করে নিচ্ছি পায়েসটা। এই যে দেখুন গুঁড়ো দিয়ে দিয়েছি, পায়েস হয়ে গেছে। সাদা সাদা লাগছে কালারের জন্যে, তো গুড় কালার হয়ে গেছে। দেখুন কত সুন্দর থিকনি হয়েছে। এরকম পাতলা পাতলা রাখবো, যখন আর একটু ঠান্ডা হয়ে যাবে তখন চাপ চাপ হয়ে যাবে। এই খেজুর গুড়ের পায়েস খেতে দারুণ লাগে, সেই জন্য বানালাম। থেকে এই বাটিতে তুলে নেব। বাটিটাই তুলে রেখেছি, 1 বাটি। বাসি পায়েস খেতে আরও ভালো লাগে, তো সেই জন্য একটু বেশি করে বানিয়েছি, আর বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আর কড়ার থেকে চেঁচে খেতে না আরও ভালো লাগে আমার, সেই জন্য কড়াটাও নিই। সকালবেলায় যে গ্যাস অর্ডার দিয়ে এসেছিলাম সেটা সঙ্গে সঙ্গেই হয়ে গেছে, তো তারপর গ্যাস নিয়ে চলে এসছে। আর এই ওভেনটাও নিয়েছে, তো এই ওভেনটাতে পুরোপুরি দাম নিয়েছে সব কিছু নিয়ে 7,000 টাকা। আর যদি আমি ওভেন অন্য কিছু নিতাম তাহলে আর 2,000 এক্সট্রা দিতে হতো। তো আমরা ভাবলাম যে এই গ্যাস ওভেনটাই থাক, আর অন্য ওভেন নেব না, তো সেই জন্য এই ওভেনটাই নিয়েছি। আর ওরাও কিন্তু লাগিয়ে দিচ্ছে, তো তার জন্য যে গ্যাস বয়ে দিতে এসছে সেই লাগিয়ে দিচ্ছে গ্যাস ওভেনটা। তো লাগানো হয়ে যাক, তারপর দেখাচ্ছি। এই যে লাগানো হয়ে গেছে, দেখুন পুরো যাচ্ছি। বেড়াল আমাদেরকে পিছু ছাড়ে না, সেখানেই দেখুন বেড়াল ঠিক রয়েছে। আর এখানে এমন বড় বড় কালো কালো বেড়াল আছে না, দেখলেই ভয় পাবে। তো পুরো জানলার পাশে উঁকি মারে,
তো জানলা খুলতেও খুব ভয় লাগে। দেখুন এখন এই বেড়ালটা একটু পাউসে পাউসে কালারটা বসে আছে, তো জানালা বন্ধ করে দিই, না হলে ঢুকে যাবে ঘরের ভিতর। গ্যাসটা থেকে ভাত রান্না করেছি, এবার নতুন গ্যাসটা থেকে মাগুর মাছের ঝোল করব। তো এতটুকু জায়গাতে দুটো গ্যাস রেখে ফুলোচ্ছে নি যে কাটাকুটি করব, ঝাঁক করে ঝাঁক মানে এইখানে রেখে কাটাকুটিটা করেছি। এরপর মাছের ঝোলটা রান্না করবো এখানে। তো এই গ্যাসটা ফুরিয়ে গেলে তাহলে এইটাতে সুবিধা হবে। তো ইন্ডাকশানটা নামিয়ে দিয়েছি, ইন্ডাকশানটাতে হবে না, জায়গাটাই নাই, তো তাহলে কিসে হবে। তো এখানে আমি আজকে মাছ রেঁধে উদ্বোধন করব এই গ্যাসটা। যেমন তেল ছিটকিয়েছে দেখুন পুরো গ্যাসটায়। তো মাছ ভাজা হয়ে গেছে, যে মাগুর মাছের ঝোল বানাবো। এখানে আলু কেটে রেখেছি, আর এখানে যেগুলো বেটে রেখেছিলাম আদা, জিরে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এইসবগুলো সেগুলো দিয়ে দিয়েছি। হলুদ নুন দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি মশলাটা। হয়ে গেছে মাগুর মাছের ঝোল। এরপরে ভাতটা বেড়ে নেব, তো আর তারপর ভাত খেয়ে মুছে দেবো, পুরো পরিষ্কার করে দিতে হবে। তেল ছিটে পড়েছে, প্রচুর তেল ছিটকইছে, তো পুরো গ্যাসগুলোকে মুছতে হবে। তো খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।